হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা বেসিক্যালি ক্লাস 12 এইচএস ইকোনমিক্সের আমরা কিছু প্রবলেম বা কিছু কোয়েশ্চেন আমরা সলভ করছিলাম। তো সেই কোয়েশ্চেনগুলো সলভেরই আজকে একটা কন্টিনিউয়েশন ভিডিও। আর তোমরা অবশ্যই সাকসিভ ওয়ে চ্যানেল থেকে সাকসিভ ওয়ের পপুলার ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। তোমরা টপ প্লেলিস্ট যেগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই ক্লাস 12 ইকোনমিক্স অ্যান্ড এইচএস, সেটা একটা টপ প্লেলিস্ট আমাদের। তো সেটাও তোমরা চেক আউট করতে পারো। সেখান থেকে বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের কিন্তু ভিডিও তোমরা আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও শুরু করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, বলছে সমক পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ সমক পার্থক্য ইংলিশে কি? ইংলিশে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে দেখো এরকম তোমাদের একটা সিরিজ দেওয়া আছে এখানে। সিরিজটা কি দিয়েছে? 2 4 5 7 16 20। তাহলে এখানে এরকম সিরিজ দিলে ফার্স্ট কি করবে? ফার্স্ট এরকম লিখবে এক্স, আর এখানে লিখবে এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স লিখে এখানে এরকম ভাবে সিরিজটাকে লম্বা করে লিখে ফেলতে হবে। ঠিক আছে, 16 20। ওকে, এবার এই জিনিসগুলোর এক্সগুলোর এখানে স্কোয়ার ফর্ম লিখতে হবে। 2 এর স্কোয়ার 4, দেন 4 এর স্কোয়ার 16, দেন 5 এর স্কোয়ার 25, দেন 7 এর স্কোয়ার 49, দেন 16 এর স্কোয়ার, 16 এর স্কোয়ার হচ্ছে 256, তারপরে 20 স্কোয়ার, 20 স্কোয়ার হচ্ছে 400, তাই তো? এইবার কি করতে হবে? এবার এখান থেকে এগুলোকে সাম করতে হবে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? সামেশন এক্স এর ভ্যালু পাবো। ঠিক আছে, এগুলোকে যোগ করো, 4 2 6 5 11 7 16 20, তাই তো? তাহলে কত হবে? 54। ঠিক আছে, এখান থেকে যোগ করতে হবে সামেশন এক্স স্কোয়ার, এগুলোকে যোগ করবে। এগুলোকে যোগ করলে দেখবে কত আসবে? এগুলোকে যোগ করে দেখবে 750 আসবে, 750। ওকে, এবার এখানে গুনতে হবে যে কটা আছে। 1 2 3 4 5 6, 6টা আছে, তাই তো? তাহলে এখানে আমাদের এখানে লিখতে হবে n ইকুয়াল টু 6। ওকে, এইবার আমাদের এসডি কাউন্ট করার বা এসডি ক্যালকুলেশন করার যে ফর্মুলা, সেটা আমরা চলে যাব। ফর্মুলা কি হবে? রুট, তারপরে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ফার্স্ট রুট সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার আমরা পেয়েছি অলরেডি 750 বাই এন হচ্ছে আমাদের এখানে এই যে 6, তাহলে এখানে আসবে 6 মাইনাস সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন তার মানে হচ্ছে 54 বাই 6 তার স্কোয়ার। ঠিক আছে, এটা করলে কত আসবে? 750, 6 দিয়ে ডিভাইড করলে এটা চলে আসবে 125 মাইনাস 54/6, তার মানে এটা 9 আসবে, 9 এর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আসবে √125 মাইনাস 9 এর স্কোয়ার মানে 81। ঠিক আছে, তাহলে এটা রুট আসবে √44, তাই তো? √44 এটাকে রুট করলে যেটা আসবে মোটামুটি 6.63 এরকম কিন্তু আনসার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট এক্স সিরিজটাকে লিখতে হবে, দেন এক্স স্কোয়ার বার করতে হবে, তারপরে দুটোরই সামেশন বার করতে হবে, দেন এই ফর্মুলায় বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো একই ফর্মুলা বেসড, কিন্তু জাস্ট কোয়েশ্চেনটাকে একটু ঘোরানো আছে বা একটু অন্যরকম করা আছে। তো নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে? দেওয়া হয়েছে এন ইকুয়াল টু 5, আমাদের এন ছিল আগে, দেন সামেশন এক্স 100, ভ্যালুগুলো সব কটা দেওয়া আছে, সামেশন এক্স স্কোয়ার 3000, রাইট? তো এটার কি আছে? ভ্যালুগুলো সব কটা দেওয়া আছে। তাহলে আমাদের আর ওখানে এরকম ভাবে যেটা আমরা করেছিলাম এক্স এক্স স্কোয়ার এগুলো কিন্তু আমাদের আর করতে হবে না। তাহলে কি হবে? ডাইরেক্ট আমরা এখানে ফর্মুলা লিখবো এবং ফর্মুলা লিখে ডাইরেক্ট আমরা অঙ্কটা করতে পারবো। সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সামেশন এক্স স্কোয়ারের ভ্যালু দিয়েছে 3000, 3000, দেন এন, এন এর ভ্যালু 5 মাইনাস সামেশন এক্স এর ভ্যালু দিয়েছে 100 ডিভাইড বাই এন এর ভ্যালু 5। ঠিক আছে, এটা 5, হ্যাঁ, ওকে, সো এটার হবে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আসবে? 3000, তার মানে এটা হবে 605 ডিভাইড করলে মাইনাস 100/5 মানে
কত 20, তাই তো? তাহলে এখানে 20 স্কোয়ার, তাহলে √600 -400, তাই তো? তাহলে 600 - 400, তার মানে এটা আসবে √200। √200 মানে এটা অ্যাপ্রক্সিমেট 14.14, ঠিক আছে? তো এইটা হয়ে যাবে আনসার। তো দুটোই সেম ফর্মুলার ওপর বেস করেই আজকে ভিডিওটা। তো আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিড।